আজ আমরা যাচ্ছি উদয়পুর তথা রাজস্থানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস গার্ডেন সহেলিও কি বাড়ি। এটা উদয়পুরের যে শহরটা তার উত্তর দিকে অবস্থিত ফতেসাগর লেক নামে একটি লেক আছে, তার একটু কাছেই। হোটেল থেকে রেডি হয়ে একটা ক্যাব বুক করে আমরা চলে গেছিলাম সহেলিও কি বাড়ির উদ্দেশ্যে। আর গাড়িতে উঠে মাম্মাম তো খুব খুশি, কারণ বিগত দুদিন ধরে ও দেখছে আমরা শুধু কন্টিনিউয়াসলি ঘুরছি, তো ও বুঝতেই পেরে গেছে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আর এই যে এবার আমরা পৌঁছে গেছি সহেলিও কি বাড়ির মেন গেটে। এখানে কিন্তু সামনের দিকে গিয়ে একটু ভেতর দিক করে টিকিট কাউন্টারটা ছিল। প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে টিকিট কাউন্টারটা কোন দিকে আছে। যাই হোক, টিকিট কেটে আমরা এখানে ভেতরে এবার ঢুকবো। এই সহেলিও কি বাড়ির প্রবেশ মূল্য ছিল কিন্তু পার হেড 52 টাকা বা 52 রুপিস। এটা ছিল মেন এন্ট্রান্সটা। যতই গরমকাল হোক কিন্তু তাও ঢুকে দেখছি বেশ এখানে ফুলের একদম সম্ভার। আর এখানে সহেলিও কি বাড়ির ইতিহাসটা লেখা আছে। ভেতরের গার্ডেনটা খুবই সুন্দর। রাজবংশীয় আর মুঘল দুরকম প্যাটার্নেরই এখানে মিক্সচার দেখা যায়। তবে এই রকম টাইপের গার্ডেন না আমরা মাইসোরেও দেখেছিলাম। যাই হোক, প্রথমে ঢুকেই ছিল এরকম সুন্দর একটা ফোয়ারা। আর এরকম ছোট ছোট প্যালেস, ছোট ছোট এরকম ফোয়ারার মধ্যে এখানে সব জায়গাতেই তৈরি করা ছিল। আর এইটা ফোয়ারাটা না একটু রিদমিকভাবে পড়ছিল, মানে থেকে থেকে একটু মিউজিক যদিও হচ্ছে ওরা কিন্তু রিদমিকভাবে পড়ছিল। আর এখানে দেখো এই কাগজ ফুলের গাছটা এত ভালো লাগছিল যে কি বলবো। আমি আর মাম্মাম তো ওখানে বসে অনেকগুলো ছবি তুলেছি, তোমাদের সঙ্গে ছবিগুলো ফেসবুকে শেয়ার করেছি। আমার ভিডিওর এরকম আরও আপডেট পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও। এবারে এসেছি আর একটা ফোয়ারার সামনে। এই ফোয়ারাটা কিন্তু আরও সুন্দর। প্রত্যেকটা ফোয়ারার মাঝখানে আলাদা আলাদা রকমের এইরকম এক একটা মূর্তি বা স্কাল্পচার বানানো আছে। আর এখানে মাম্মামকে নিয়ে ওর বাবা ফোয়ারার জলে হাত লাগাচ্ছিল। মাম্মাম কিন্তু খুব খুশি হচ্ছিল। এবার বলি এই সহেলিও কি বাড়ির ইতিহাসটা। মহারানা সংগ্রাম সিং 1710 সালে এর প্রতিষ্ঠা শুরু করেন এবং 1734 সালে এর কাজ সম্পন্ন হয়। এর ভেতরে এই যে পুকুরটা দেখছেন, এটা হচ্ছে পদ্ম পুকুর। এটা কিন্তু সেই মহারানা সংগ্রাম সিংয়ের সময় থেকেই রয়েছে। আর এর চারিদিকে রয়েছে মার্বেলের হাতিগুলো। আর মাঝখানের যে ফাউন্টেনটা দেখছেন ওটা ভীষণই সুন্দর দেখতে একটা ফাউন্টেন। ওটা থেকেও কিন্তু জল পড়ছিল, তবে সব সময় না, আমার মনে হয় ভেতরে কিছু একটা ব্যবস্থা করা আছে। আর সাইডে যে বাড়িটা প্যালেসটার মতো দেখলেন বাড়ির মতো, ওইটা হচ্ছে মিউজিয়াম, কিন্তু আপাতপক্ষে মিউজিয়ামটা বন্ধ আছে। আর এই যে হাতিটার সুর থেকে জলটা বেরোচ্ছে, এইটা কিন্তু এই সহেলিও কি বাড়ির একটা মেন অ্যাট্রাকশন। আর দেখছেন তো চারিদিকে যে পুরো পদ্ম পাতায় পুরো ছেয়ে রয়েছে। এখন যেহেতু পদ্মর সময় নেয় তাই এখানে পদ্ম ফুল দেখা যাচ্ছে না। এবার বলি এই বাগানটার নাম সহেলিও কি বাড়ি হওয়ার কারণটা কি। মহারানা সংগ্রাম সিং তার রানী এবং রানীর সঙ্গে আসা 48 জন দাসী, এই 48 জন দাসী কিন্তু রানীর সঙ্গে দহেজ, মানে যেটাকে আমরা পণ বলি, সেই পণ হিসাবে সেই রানীর বাপের বাড়ি থেকে এসেছিল। তো তাদের জন্য এই বাগানটা বানিয়েছিল, যাতে রানী এবং তার সেই 48 জন দাসী এইখানে খুব মনের আনন্দে বিহার করতে পারেন, নিজেদের টাইম স্পেন্ড করতে পারেন, নিজেদের মধ্যে হই হুল্লোড়, গল্প গুজব, হাসি ঠাট্টা, নাচ গান সব কিছু করতে পারে। আর এখানে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন গার্ডেনের বিভিন্ন পোর্শনগুলোকে না ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়েছে। যেমন একটা জায়গায় নাম আছে সাবন ভাদো, একটা জায়গায় নাম আছে হিন্দি টার্মটা ঠিক মনে পড়ছে না, বাংলা টার্মে যেটাকে আমরা বলি হঠাৎ বৃষ্টি, ওই রকম। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিজনের যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনগুলো হয় সেই জায়গায় আলাদা আলাদা নাম দিয়ে এই গার্ডেনে নাম প্রত্যেকটা ফোয়ারার জায়গা বা প্রত্যেকটা পোর্শনকে নাম করা হয়েছে। আর বাগানে এসে মাম্মামের কিন্তু খুশির শেষ নেই। ওর মাথার টুপি খুলে ফেলছে আর দুষ্টুমি করছে, এদিক ওদিক জিনিস ধরতে চাইছে। আসলে এখানে এত বেশি ফুল পাতা এত কিছু যে ও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না।
কীরকম অদ্ভুত ব্যাপার ভাবুন তো। রানী এবং তার দাসীদের ঘোরাফেরার জায়গা করার জন্য সেই সময় রাজা একটা গোটা বাগানই তৈরি করে দিয়েছিল, যাতে তারা ভালো করে ঘোরাফেরা করতে পারে, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা তামাশা সমস্ত কিছু করতে পারে। সত্যিই তাই, মানুষের অদ্ভুত খেয়াল আর অদ্ভুত মর্জি। তবে সত্যি কথা বলতে এই বাগানটায় ঘুরতে ঘুরতে কিন্তু মনে হচ্ছিল আমরাও সেই 1700 শতাব্দীতে পৌঁছে গেছি, যেখানে কিনা রানীরা হয়তো সেজে গুজে তার বান্ধবীদের সাথে এই বাগানে ঘুরে বেড়াতো, গাছ থেকে ফুল ছিঁড়ে এনে সেই ফুল মাথায় লাগাতো। হয়তো আমাদের মতো তারাও এখানে এসে, সেই সময় তো ছবি তোলার তো ব্যবস্থা ছিল না, কিন্তু তারাও এরকম হাত ধরে ঘোরাঘুরি করতো। তাদের যে ছোট ছোট বাচ্চা ছিল তাদেরও নিশ্চয়ই নিয়ে আসতো, তাদের সাথে এখানে এসে তারাও অনেক আনন্দ করতো। এখানকার প্রতিটা গাছ, প্রতিটা ফুল যেন সেই সময়কার সেই আনন্দময় মুহূর্তগুলোকেই ব্যক্ত করছিল, আর আমরাও সেগুলোকে মন প্রাণ ভরে যেন কান পেতে শুনছিলাম। যাই হোক, তবে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গার্ডেনটা যেহেতু খুব একটা বেশি বড় ছিল না, এইখান থেকে আমরা চলে গেছিলাম ফতেহসাগর লেক। ফতেহসাগর লেক সহ উদয়পুর জয়পুরের এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। সকলকে টাটা।